একটা ক্যামেরা দিয়ে কি ৫০ থেকে ৳১,০০,০০০ আয় করা সম্ভব? ইয়েস, ইটস পসিবল। অ্যান্ড আজকের এই পডকাস্টে আমি এবং আমার কলেজ ফ্রেন্ডরা মিলে কিভাবে 0 থেকে লক্ষ টাকার একটা প্রোডাকশন ক্রিয়েট করেছি, আপনারা কিভাবে এই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি ফিল্ডে নিজেদের 0 থেকে ক্যারিয়ারটা শুরু করতে পারেন, সকল হিডেন সিক্রেট শেয়ার করব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কিন্তু অনেকেই শখের বশে করে। প্রতিদিন প্রায় বিশ্বে 5.3 বিলিয়ন ছবি তোলা হয়। ছবি তুলে কিংবা ভিডিও করে যে আয় করা যায় এটা কিন্তু অনেকেই জানে, কিংবা অনেকের কাছে কিন্তু একটা ভালো ক্যামেরা রয়েছে। তারা কিন্তু লেজিনেসের কারণে, বিশেষ করে আমার মতো যারা স্টুডেন্ট বা যারা ইয়াং জেনারেশন, তারা কিন্তু এই কাজটা ইনভলভ হয় না, কিংবা অনেকেই কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করে যে আয় করা যায় সেই জিনিসটা সম্পর্কে কিন্তু জানেই না। আজকে আমাদের এই পডকাস্টে আপনাদেরকে সেই বিষয়গুলো নিয়ে, আমরা কলেজ ফ্রেন্ডরা মিলে কিভাবে স্টার্ট করেছি সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারেন কিভাবে আপনারা আপনাদের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দিয়ে মান্থলি লক্ষ টাকা ইনকাম করতেই পারেন, এবং প্রত্যেকটা স্টেপ একদম সুন্দরভাবে বুঝিয়ে দিব। আজকে আমাদের এই লো বাজেট পডকাস্টে আমাদের সাথে আছে আমার ফ্রেন্ড রাকিবুল হাসান রূপস। হাই, কি অবস্থা? Assalamu alaikum, everyone. I am Rakul Hassan Ruposh, freelance photographer, and at the same time, I am a cinematographer as well. Thanks, Hassan, for inviting me in your low budget podcast. যদিও এটা low budget মোটেও না, এখানে enough light আছে and there are 2 cameras. আমি আসলে এই পডকাস্টটার নাম লো বাজেট দেওয়ার একটাই কারণ, আমরা যখন এই পডকাস্টের প্ল্যানটা করেছিলাম তখন হচ্ছে আমরা কিন্তু কোনো স্পন্সর পাইনি। বাট আমার মাথায় আসলো যে আমরা যে এই বিষয়গুলো নিয়ে ওপেনলি কথা বলতে চাই, যে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নিয়ে যে আসলে ইনকাম করা যায়, ওপেনলি কথা বলতে চাই, তাহলে আমাদের স্পন্সর কেন লাগবে? আমাদের তো নিজেদের সব ইকুইপমেন্ট আছে, আমাদের ফ্রেন্ডের স্টুডিও আছে, আমাদের নিজেদের ক্যামেরা আছে, এভরিথিং আছে। তখন থেকে আমার মাথায় এই প্ল্যানটা আসে, যেটার নাম দিব আমি হচ্ছে লো বাজেট পডকাস্ট, বাট এটার কোয়ালিটি থাকবে টপ নচ। I am very happy for you. যে যখন আসলে পরিচয় আমাদের 2020 সালে একটা ট্যুরে সিলেটের শ্রীমঙ্গলে একটা ফটো ট্যুরে ক্লাবের। তো তখন যে আহসানের সাথে আমার পরিচয় আর এখনকার আহসানের মধ্যে অনেক পার্থক্য। তখন দেখতাম যে ফোন দিয়ে হচ্ছে ভিডিও বানাইছে অ্যান্ড ভিডিওগুলো দেখা যাচ্ছে যে কোয়ালিটি ওইভাবে না। আমার ভিডিও নিয়ে হাসাহাসি করছে অ্যান্ড আমরাও নিজেরাও মজা করছি যে হচ্ছে তোর ভিডিও নিয়ে অনেক কিছু। নাও ইউ আর ডুইং ওয়েল ইন কনটেন্ট ক্রিয়েশন। লাস্ট যে কনটেন্ট গুলো গেছে মিউজিক বাদে, যেহেতু মিউজিকও করো অ্যান্ড হচ্ছে এটা বাদে যে কনটেন্ট গুলো গেছে, যেমন হচ্ছে টি শার্ট বিজনেস, এটা নিয়ে খুব একটা বাংলাদেশে কনটেন্ট নাই। হ্যাঁ, তো এই কনটেন্ট গুলো আসলে হচ্ছে ইফেক্টিভ অ্যান্ড এটার জন্য দেখা যাচ্ছে যে ভালো একটা রিচও আসছে। আমি হচ্ছে চেষ্টা করি হচ্ছে যেই বিষয়গুলো আমি করতেছি, লাইক আমি মিউজিক করতেছি, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং, আমি এই বিজনেস করার সময় বা এই জিনিসগুলো করার সময় যখন আমি দেখি যে আমি কোনো একটা জিনিস ফেস করতেছি সমস্যা, তা আমি চিন্তা করি যে এই সমস্যাটা কিন্তু অনেকেই ফেস করতেছে। তো আমি যখন ওপেনলি এগুলো নিয়ে কথা বলবো, তখন কিন্তু অনেকেই শিখতে পারবে আমার এই জিনিসটা থেকে। কারণ দেখা যায় আমি কিন্তু এই যে এখনো স্টুডেন্ট, আমার মতো এরকম চিন্তা ভাবনা কিন্তু আরো অনেক স্টুডেন্টের মাথায় আছে, যে এই জিনিসগুলো করতে চায়, যে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কিন্তু অনেক স্টুডেন্ট করতে চায়। অ্যান্ড আমিও লেজি, তারাও কিন্তু লেজি। আমি আমার লেজিনেসটাকে সাথে রেখে কিভাবে আমি চেষ্টা করতেছি যে নতুন কনটেন্ট বানানো যায়। তো ওরা কিন্তু যদি এই পথটা জানে বা এই সিস্টেমটা জানে, তাহলে কিন্তু অনেকেই স্টার্ট করতে পারবে। তো ওই থিংকিং থেকে কিন্তু আমি ভিডিওগুলা বানাই বা পডকাস্টটা স্টার্ট করেছি। লেজিনেসের থেকে আমি হচ্ছে সবচেয়ে বড় লেজি, কারণ যে একটা কনটেন্ট বানিয়ে আমি আর বানাই নাই। আমি তোর মধ্যে কোনো লেজিনেস দেখি নাই। আমি যখন তোকে দেখছি তুই ডেডিকেশনের সাথে কাজ করস। পার্সোনালি খুব বেশি ভালো লাগে। সো আমরা আমাদের টপিক নিয়ে কথা বলব না। ফার্স্টে আমি তোর থেকে যে জিনিসটা জানতে চাইবো, যে জিনিসটা সবাই জানতে চাবে, সেটা হচ্ছে তোর মান্থলি ইনকাম আসলে কত টাকা হয়? ফুললি বলা লাগবে না, জাস্ট একটা ধারণা দে যে তোর মান্থলি ইনকাম দিয়ে কি আসলে একটা মিডল ক্লাস ফ্যামিলি বা একটা স্টুডেন্টের কি সুন্দরভাবে চলাফেরা করা পসিবল নাকি? এই বিষয়টা আসলে হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন যেই পজিশনে আছি ইনাফ, আলহামদুলিল্লাহ আমার জন্য ইনাফ আমার কাছে মনে হয়। অ্যাজ এ স্টুডেন্ট পড়াশোনা করতেছি সিএসই তে, ব্র্যাক ইউনিভার্সিটিতে, পড়াশোনার হিউজ প্রেশার। দেখা যাচ্ছে আমার মাসে ১২ থেকে ১৫ দিন ভার্সিটিতে টাইম দেওয়া লাগে। সো এইটা বাদেও হচ্ছে বাকি যে আমি ১০ থেকে ১৫ দিন টাইম পাই, নিজে শুট করি অ্যান্ড নিজের প্রোডাকশন চালাই। আলহামদুলিল্লাহ আসে, ভালো আসে অ্যান্ড ফটোগ্রাফি ইজ এ গুড সেক্টর ফর আর্নিং অ্যাজ এ স্টুডেন্ট স্পেশালি। স্টুডেন্টরা এই সেক্টরটা চুজ করতে পারে খুব ইজিলি, বাট এই সেক্টর চুজ করার আগে একটু মাথায় রাখতে হবে, একটু ক্রিয়েটিভনেস থাকা লাগবে। তাছাড়া এই সেক্টরে এখন যে পরিমাণ ফটোগ্রাফার, সেই হিসেবে এই সেক্টরে সাস্টেন করা একটু টাফ। এই জায়গায় আবার একটা জিনিস কি আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই সেক্টরে কিন্তু আসলে অনেক কাজ আছে। জি, লাইক অনেকে কিন্তু জানে না, যে অনেকে ভাবে যে ভিডিওগ্রাফি হয়তো অনেক ভিডিওগ্রাফির মধ্যে কিন্তু এখন অনেকগুলা সেক্টর ক্রিয়েট হয়ে গেছে। যেমন তোমরা ধরো যে হচ্ছে এখন কনসার্ট হয় রেগুলারলি। কনসার্টের জন্য কিন্তু ভিডিওগ্রাফার লাগে, ফটোগ্রাফার লাগে। দেন হচ্ছে এখানে নতুন ইনফ্লুয়েন্সার হইতেছে। তো ইনফ্লুয়েন্সারদের ভিডিও থাকে, তারপরে কমার্শিয়াল ভিডিও থাকে, তারপর টিভিসি ভিডিও থাকে, তারপর প্রোডাক্টের ভিডিও থাকে। মানে অনেকগুলা সেক্টর। তোমরা যদি চিন্তা করো যে এই সেক্টরে কাজ নাই, কাজ আছে, তোমাকে জাস্ট একটু ক্রিয়েটিভ হওয়া লাগবে, রাইট?
শুধু ক্রিয়েটিভ না, ক্রিয়েটিভের সাথে একটু ডেডিকেশন থাকা লাগবে। অ্যান্ড একটা জিনিসগুলো এই সেক্টরে আসলে অনেক কাজ, মানে এই সেক্টরের কাজের কোনো অভাব নাই। হ্যাঁ, বাট ধৈর্য ধরতে হবে। তুই জাস্ট এটা বল যে তোর ভার্সিটি এক সাইডে রেখে তোর মাসে কতটা কাজ থাকে? দেখা যাচ্ছে ভার্সিটি, আমি প্রথমে বললাম ভার্সিটি দেখা যাচ্ছে আমার 12 থেকে 15 দিনের ভার্সিটি করাই লাগে। তো এটা বাদে আমি চেষ্টা করি মাসে 10 থেকে 12টা কাজ করার। আর বাকি কাজগুলো আমার প্রোডাকশন টিম আছে। আমার প্রোডাকশনে আলহামদুলিল্লাহ এখন 30 জন আছে আমার সাথে কাজ করতেছে। আ সো সবাই মিলে মোটামুটি মাসে আ 30 থেকে 50 টার মতো কাজ ঢুকে আমার প্রোডাকশনে এখন আলহামদুলিল্লাহ। সো হ্যাঁ, আসে আলহামদুলিল্লাহ ভালোই আসে। এই জিনিসটা হচ্ছে মানে অনেকে চিন্তা করে যে আমরা স্টার্ট করবো। এখন আমি যে জিনিসটা আগে ফার্স্টে জানতে চাবো, আমরা কিন্তু একদম ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে কথা বলবো, যে সেটা হচ্ছে যে নতুন যারা স্টার্ট করতে চায় ওরা ফার্স্টের দিকে কি করতে পারে। মানে অনেকে কিন্তু কনফিউজ থাকে যে আমাদের কেউ ভাই কেউ চিনে না, আমাদের ক্যামেরা আছে, অনেকে দেখছি যে ভালো ক্যামেরা আছে, সনি ক্যামেরা আছে বা কিনছে কিন্তু কিনে ফালায় রাখছে, যে স্টুডেন্ট বসে কিনছে, মজা করে কিনছে, বাট এটা দিয়ে যদি ইনকাম করা যায় এটা কিন্তু অনেকের মাথায় আসে না, বা আসলেও ঘুমায় যায় রাতের বেলা, ওই প্ল্যানিংটা করে না। বাট ওরা কিভাবে হচ্ছে নেটওয়ার্কিংটা স্টার্ট করতে পারে বা কিভাবে হচ্ছে ওরা কাজ পাইতে পারে, এটা নিয়ে তুই কিছু বল। এই টপিকসে বললে আমিও কিন্তু ফটোগ্রাফি নিয়ে আর্নিং এর জন্য ক্যামেরা কিনি নাই। হ্যাঁ, আমিও হচ্ছে ন্যাচারাল ছবি তুলতাম, ওয়াইল্ড লাইফ করতাম। একটা হচ্ছে 70-300 লেন্স ছিল ক্যাননের সাথে, সেটা দিয়ে ছবি তুলতাম। অ্যান্ড একটা টাইম আমি পরে যখন রিয়ালাইজ করলাম যে সেক্টরে ইনাফ স্পেস আছে আমার কাজ করার মতো, অ্যান্ড শখকে কাজে লাগে যখন আমার টাকা আসতেছে তখন তো এটা কোনো প্রবলেম না, এটা আমার জন্য বেনিফিট। আমি শখটাও হচ্ছে ধরে রাখতে পারতেছি, প্লাস কাজও করতে পারতেছি, টাকা অন করতে হচ্ছে। অ্যান্ড আমার পড়াশোনা খুব একটা হ্যাম্পার হচ্ছে না। আমি পড়াশোনা ঠিক রেখেই আমি সবকিছু করতে পারতেছি। দেখা যাচ্ছে আমাদের মতো স্টুডেন্টরা কি করে? টিউশনি করে ম্যাক্সিমাম। তো টিউশনি করে দেখা যাচ্ছে মাসে আ 12 থেকে 15 দিন একটা স্টুডেন্টকে পড়ানো লাগে। মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম 12 দিন পড়ানো লাগে। অত বেশি না, ম্যাথ হ্যাঁ, 20,000 টাকা। হ্যাঁ, কিন্তু একটা স্টুডেন্ট পড়িয়ে যেই টাকাটা সে মাসে 12 থেকে 15 দিন পড়ানোর পরে পাচ্ছে, বাট ফটোগ্রাফি করে আমি একটা প্রজেক্টে তার চেয়ে দেখা যাচ্ছে তার ডবল টাকা পাইতেছি। হ্যাঁ, দেখা যাচ্ছে একটা বুয়েটের স্টুডেন্টই বা ঢাকা ভার্সিটির একটা স্টুডেন্ট যেই টাকা চার্জ করে, মানে পুরো মান্থ পড়িয়ে, পুরো মান্থ টিউশন করিয়ে। সো এইটা আসলে ফটোগ্রাফিতে একটা প্রজেক্ট রান করলে আর্ন করা আনপসিবল। ওয়ান ডে, ইন এ ওয়ান ডে। অ্যান্ড হ্যাঁ, এটার পিছে এডিটর আছে। তো একদিন হ্যাঁ, আহসানের মতো এডিটর আছে অনেকজন। সো হ্যাঁ, একদিনে আর্ন করা পসিবল। আর্ন করা পসিবল, কিন্তু ধর নতুন যারাই, সো ধর সাপোজ আমি একদম নতুন একটা স্টুডেন্ট, আমার কাছে একটা ভালো ক্যামেরা আছে, বাট আমাকে কেউ চিনে না, বা আমি কিভাবে কাজ আনতে হবে, যে লোকাল ফিল্ডে বা মানে অনলাইন বা রিমোটলি অনেকগুলো কাজ কিন্তু আছে যেটা আমি জানি, কিন্তু আমি অলস বা আমি হচ্ছে কিভাবে কাজ আনতে হবে এই জিনিসটা জানি না। নতুনটা কিভাবে হচ্ছে তাদের কাজের মাধ্যমটা আনতে পারে বা কাজটা আনতে পারে ওদের মধ্যে, বা তুই কিভাবে স্টার্ট করেছিলি, কিভাবে কাজগুলো পেয়েছিলি? আচ্ছা, 2019 সালে আমি রাজশাহী থেকে শিফট করি ঢাকায়। অ্যান্ড একটা ঢাকা পুরো নতুন পরিবেশ। তো এই পরিবেশ থেকে এখানে কেউ চিনতো না আমাকে। তো আমি যখন আমি শাহিনের স্টুডেন্ট, অ্যান্ড আসাম শুধু শাহিনেই পরিচয় আমার। তো শাহিনের ফটোগ্রাফি ক্লাবে জয়েন করছি। হ্যাঁ, আমাদের কিন্তু সাইনের কিন্তু একটা বর্ণের হ্যাঁ, হয়েছিল। শাহিনের ক্লাবটা এখন যে অবস্থায় আছে আমাদের টাইমটা একটু ডিফারেন্ট ছিল। সো আমাদের বন্ডিং অনেক ভালো ছিল সিনিয়রদের সাথে। অ্যান্ড তারা আমার প্রিভিয়াস কাজ দেখেছে, অ্যান্ড রিসেন্ট কাজ দেখছিল। ক্লাবের জন্য যে কাজগুলো করছিলাম সেগুলো দেখেছিল। অ্যান্ড ডেডিকেশন সবকিছু মিলিয়ে আমাকে অনেক কাজে রিকমেন্ড করছে তারা। অ্যান্ড সেইখানে যে একটা কাজ থেকে কিন্তু আরো 10টা কাজ আসে। যেমন আমি ফার্স্টে একটা কাজে গেছি। সেখানে আমার 10 জনের সাথে পরিচয় হয়েছে। সো ওই 10 জন আবার আমাকে আরো 10টা কাজ দিছে। সো এইভাবে লিঙ্ক আপটা ক্রিয়েট হয়, এইভাবে নেটওয়ার্কিংটা ক্রিয়েট হয়। আবার আমি যেটা করছিলাম সেটা হচ্ছে কয়েকজন সিনিয়র ফটোগ্রাফারদের সাথে অ্যাসিস্ট করছিলাম। তো অ্যাসিস্ট করাতে যেটা হয়েছে আমার নিজের স্কিল ডেভেলপ হয়েছে। আর শুধু স্কিল ডেভেলপ হয়নি, সেখানে নেটওয়ার্কিং ক্রিয়েট হয়েছে। যাদের সাথে কাজ শুরু করেছিলাম, যাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলাম, তারা আমাকে ডিরেক্ট কাজ দেওয়া শুরু করছে। যখন তারা আমার স্কিল অ্যান্ড আউটপুট দেখেছে তখন হচ্ছে তারা নিজেরাও কাজ দেওয়া অ্যান্ড হচ্ছে কাজ দিতে বাধ্য। কারণ তোর হচ্ছে স্কিল আছে, প্লাস হচ্ছে তুই তাদেরকে ভালো আউটপুট দিতেছিস। তো তারা তো বাইরে থেকে কাউকে আনবে না। কারণ রূপসকে দিয়ে ওরা কাজ করাতে পারতেছে। রূপস ওদেরকে যেই কোয়ালিটি চাইতেছে ওই কোয়ালিটি দিতে পারতেছে। রূপসের ওই ক্যামেরাটা আছে। তোরা তো বাইরে থেকে রিকমেন্ড করবে না। তো তোমাদের অনেকে চিন্তা ভাবনা যে হচ্ছে যে কাজ ফার্স্টের দিকে কিভাবে আসবে? ধরো যে আমার ভার্সিটিতে র‍্যাক ডে থাকে। আমার ভার্সিটির র‍্যাক ডের ভিডিওগুলা বা আমার যে ফ্ল্যাশ মুভগুলো হয় ওইগুলোতে আমি রূপসকে রিকমেন্ড করি। সো রূপসের কিন্তু এই জায়গায় কিন্তু কাজ হয়ে যেতেছে অলরেডি। আমার ভার্সিটি থেকে একটা বাজেট থাকে যে র‍্যাকের জন্য বা ফ্ল্যাশ মব যেগুলো অনুষ্ঠান হয় ওগুলোর জন্য কিন্তু 10,000 20,000 টাকা বাজেট থাকে। ওইগুলার কাজগুলো কিন্তু আমি চাইলে কিন্তু বাইরে থেকে নিতে পারতাম। কিন্তু রূপসী কিন্তু এই জায়গায় কিন্তু আমার সাথে কানেকশন থাকার কারণে ওই কাজগুলো সব কিন্তু রূপসী পাইতেছে। এই জায়গায় কিন্তু ওর কিন্তু আলাদা করে যে বলা লাগলো না কাউকে যে ভাই আমাকে কাজ দেয়। ও আমার সাথে ফ্রেন্ডশিপ থাকার কারণে বা ও আমার সাথে নেটওয়ার্কিং থাকার কারণে ও কিন্তু ফ্রিতে
অ্যাটলিস্ট 2 দিন কাজ করে কিন্তু 10,000, 10,000, 20,000 টাকা ইনকাম করে ফেলতেছে ফ্রিতে। মানে ও জাস্ট এফোর্ট দিল ওর স্কিলের মাধ্যমে। তোমরা যখন তোমাদের কাজগুলো শো করবা মানুষকে, ধরো তুমি অনলাইনে আপলোড করলা, ধরো তুমি আমার একটা ভিডিও করলে ওটা অনলাইনে আপলোড করলা। সো রূপস কিন্তু দেখলো তোমার ভিডিওটা যে এই ছেলেটা ভিডিওটা করতেছে। তো সাপোজ রূপসের যখন কোনো ফটোগ্রাফার লাগবে, ধরো আমাদের প্রোডাকশনে 30 জন মেম্বারে কিন্তু অন্যান্য কাজে বিজি। আমাদের একেকজন মেম্বার একটা কাজ করে, কেউ ভিডিও এডিট করে, কেউ হচ্ছে মোশন গ্রাফিক্স করে, কেউ হচ্ছে আবার ক্যামেরা ডিরেক্টর আছে, আমাদের ভয়েস আর্টিস্ট আছে, শুটে চলে যায়। মোশন ডিজাইনার আছে, তো স্ক্রিপ্ট রাইটার আছে, সবকিছু। হ্যাঁ, তো তখন ধরো যে আমাদের আজকে নতুন কিছু ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার দরকার। ধরো কনসার্টের শুট থাকলে আমাদের অলরেডি কিছু টিম হচ্ছে একদিকে চলে গেছে, আমাদের ফটোগ্রাফার নাই। তো যখন আমরা অনলাইনে দেখছিলাম যে হ্যাঁ, অমুক একটা ছেলে ও ভিডিও করতো, ওর ভিডিও কোয়ালিটি ভালো, রূপসী তোমাকে কল দিবে বা ওই সিনিয়র ফটোগ্রাফার তোমাকে কল দিবে যে হ্যালো, হ্যাঁ ভাইয়া তুমি কি আমার হাতে কাজ করবা? কাজ করলে আসো, তুমি আমার কাজে আসো। তো ওইভাবে কিন্তু তুমি তোমার কাজটা পেয়ে যাইতেছো। একদম ইজি ট্রিক্স। তোমার জাস্ট মানুষকে শো করা লাগবে যে ভাই আমি কাজ করতে পারি, বলা লাগবে না। Just তুমি তোমার কিছু সিনেমাটিক ভিডিও নিতে পারো, ভিডিও বা এগুলো আপলোড করে মানুষকে দেখাইতে পারো যে আমি কাজ পারি। যার যখন দরকার হবে তোমাকে ডাক দিবে যে ভাই আমার ভিডিওতে আসো। একদম সিম্পল ট্রিক্স। তো সবাই আই রেকমেন্ড একটু পোর্টফোলিওটা অনেক ভারী করার। দেখা যাচ্ছে 2021 সালে আমি বাংলাদেশ আর্মির সাথে কাজ করছি। 2021 সালে। তো এইটা আমার একটা অনেক বড় পোর্টফোলিও। তো আর্মির সাথে কাজ করে আসার পর এই যে আর্মিদের কাজ করছি, বাংলাদেশ আর্মিকে একটা ভালো আউটপুট দিতে পেরেছি। সো এটার জন্য আমাদের কাছে লিঙ্ক আপ অনেক বাড়ছে। প্লাস হচ্ছে সেই তখন 2021 সালে যে আর্মির সাথে আমার পরিচয় হয়েছে ক্যাম্পে, স্বর্ণদ্বীপে। তো উনি এখন স্টিল আমার হচ্ছে ক্লায়েন্ট, এন্ড তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। এখনো হচ্ছে উনার হচ্ছে এনগেজমেন্টের কাজও আমি করছি। ওটা হচ্ছে লাস্ট ইয়ার উনার এনগেজমেন্টের কাজও আমি করছি। সো এই তো এভাবে লিঙ্ক আপটা ক্রিয়েট হয়। অ্যান্ড এই যে একটা ক্লায়েন্টকে স্যাটিসফাই করা, ওই ক্লায়েন্টটা যদি স্যাটিসফাই হয় সে নিজেই কাজ দেবে। আমার মনে হয় না যে হচ্ছে খুব বেশি বড় লিঙ্ক আপ লাগে ফটোগ্রাফি সেক্টর। কারণ যে ফটোগ্রাফি হচ্ছে এমন একটা সেক্টর যেটা প্রত্যেকটা মানুষেরই দরকার। সো প্রত্যেকটা বাসাতে কোনো না কোনো প্রোগ্রাম হয়, বিয়ে হয়, ওয়েডিং হয়। এগুলো বাদে না। তোমার হচ্ছে ওয়েডিং করতে ইচ্ছা করে না। তুমি একটু কর্পোরেট সেক্টরে একটু হচ্ছে যেমন আমরা প্রোডাকশনের যে কাজগুলো করি এখন, কমার্শিয়াল অ্যান্ড হচ্ছে কর্পোরেট কাজগুলো। তোমার পরিচিত আশেপাশের প্রত্যেকেরই দেখবা যে হচ্ছে কোনো কোম্পানির সাথে অ্যাটেড, নাহলে তার কোনো বিজনেস আছে। সো তার বিজনেসের জন্য ফটোগ্রাফার লাগবে, তার কোম্পানির জন্য ফটোগ্রাফার লাগবে, সে হচ্ছে সরকারি কাজ করলে সেখানেও ফটোগ্রাফার লাগবে, সে ডিফেন্স সার্ভিস সেইখানেও ফটোগ্রাফার সেক্টরে ফটোগ্রাফার লাগবে না। আমাকে এটা বোঝান হ্যাঁ, ওটাই ফটোগ্রাফার প্রত্যেকটা সেক্টরে ফটোগ্রাফার দরকার। হ্যাঁ, আর প্রত্যেকটা ফটোগ্রাফার যেমন আমি একটা জিনিস বলি দি, তোমরা হচ্ছে ক্রিয়েটিভ মাইন্ড থেকে চিন্তা করবা যে ধরো যে তুমি একটা প্রোডাকশনে আসছো বা তোমরা ফ্রেন্ডরা মিলে একটা প্রোডাকশন তৈরি করছো। সো তোমার যে ক্যামেরা থাকা লাগবে এটা কিন্তু না। আমার কিন্তু পার্সোনাল ক্যামেরা নাই। সো আমার ফ্রেন্ডের ক্যামেরা আছে। সো আমার ফ্রেন্ডের ক্যামেরাটা হচ্ছে আমার কাজে লাগতেছে। আমার আবার কি আছে ভিডিও এডিটিং স্কিল আছে, ওটা আবার ওর কাজে লাগতেছে। সো আমরা 2 জনের কম্বিনেশনে কিন্তু একটা প্রোডাকশন তৈরি হয়ে গেল। সো আমাদের ফ্রেন্ডের আবার আরেকজনের কিন্তু ধরো একটা লাইট সেটআপ আছে। সো আমাদের আলাদা করে কিন্তু লাইট সেটআপ এই স্টুডিওটার কথা বলতে পারি। এই স্টুডিওটা আমাদের ফ্রেন্ডের স্টুডিও, অ্যান্ড আমার প্রোডাকশনের শুট এখানে পড়তেছে। এভরিথিং আছে এখানে। হ্যাঁ, তো এটা আমাদের একটু ফ্রেন্ডেরই স্টুডিও, অ্যান্ড সে আমার প্রোডাকশনে হচ্ছে সাথে কানেক্টেড, আমার সাথে কানেক্টেড ভার্সিটি থেকে। তো এটা হচ্ছে মোহাম্মদপুরে, ওর স্টুডিও নাম হচ্ছে এয়ার ফিল্ম্যাটিক। এই স্টুডিওটাও আমার এই যে লিঙ্ক আপের থ্রুতে আমি জানতে পারছি, and এখানে এসে শুট করছি। তো এটা রেন্টও দেওয়া হয়, সো প্রফেশনাল কাজও করে। তো আপনারা চাইলেও এখানে ভিজিট করতে পারেন। তো এই যে বিষয়টা যে ফ্রেন্ড সার্কেল দিয়ে যে মানে কিভাবে হচ্ছে নিজেরা বেনিফিটেড হওয়া যায়, যেমন প্রোডাকশনের ক্ষেত্রে যে জিনিসটা হয়, তোমাদের অনেকের মাথার মধ্যে চিন্তা আসে যে আমার ক্যামেরা নাই বা আমার কিছু নাই। তোমার কি লাগবে? তোমার কাছে একটু স্কিল লাগবে। Photography is not about just having a camera and click, 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 click. It's not like that. এখানে যখন কমার্শিয়ালি কাজ করবে তখন শুধু ফটোগ্রাফার হলে হবে না, সাথে এডিটর হইতে হবে। তার সাথে যদি ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করতে হয় তাহলে আরো বেশ অনেক কিছুই থাকা লাগবে, অনেক জনকে থাকা লাগবে, থাকা লাগে, তারপরে হচ্ছে স্ক্রিপ্ট রাইটার থাকা লাগে, কন্টেন্ট রাইটার থাকা লাগে, সো কন্টেন্ট প্ল্যানার থাকা লাগে, ডিরেক্টর থাকে, অনেক কিছু। আমি এইগুলা সলভ করেছি যেমন একা। আমার সাথে 30 জন মেম্বার আছে। এটাই সবচেয়ে বড় আমার স্ট্রেংথ হিসেবে দেখি। আমি যেকোনো প্রজেক্ট আমি রান করতে পারি। অ্যান্ড সবার কিন্তু আলাদা, আলাদা স্কিল আছে। সো আমাদের কিন্তু এত প্রেশার নেওয়া লাগে না। যেমন আমার যদি কোনো কাজ হয়, আমি কিন্তু হচ্ছে আমাদের ডিরেক্টরকে আমি বলে দেই যে, "ভাই তুমি এটা নিয়ে একটা প্ল্যান করো। আমি তোমাকে একটা গান দিলাম, তুমি এটা নিয়ে প্ল্যান করে আমাকে দাও।" সো আমাকে প্ল্যান দিয়ে দেয়, আমার আর কোনো প্যারাই নেওয়া লাগে না। তো তোমরা হচ্ছে এই জিনিসটা নিয়ে কখনোই প্যারা খাবা না যে তুমি জাস্ট একটা জিনিস থিংক করো যে তোমার মধ্যে কি আছে যে একটু থাকলেই হইলো। তো তোমার একটা ক্যামেরা আছে, তুমি ক্যামেরা নিয়ে তুমি হচ্ছে কাজ শুরু করে দাও। এই যে তোমাদেরকে বলি যে কেন ভার্সিটিতে যাওয়া দরকার বা স্কুল কলেজে যাওয়া দরকার, এটা হচ্ছে তোমাদের একটা নেটওয়ার্ক তৈরি হবে। আর নেটওয়ার্কটা তৈরি হলে তোমার সব খেলা শুরু। আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেই। আমি যখন চিন্তা করলাম যে রূপসের প্রোডাকশন আমি কাজ করব, আমি দেখতেছিলাম যে ওর প্রোডাকশনে অলমোস্ট প্রায় ১০-১৫ জন তখন ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার আছে। সো আমি এখানে একটা এক্সট্রা ক্যামেরা নিয়ে যে কাজ পাবো না অত বেশি। তো আমি তখন চিন্তা করলাম যে আমার নতুন কি করা যায়? ভিডিও এডিটিং যখন করছিলাম, ভিডিও এডিটিং
পোলাপান ঢুকে গেছে অলরেডি। আমি চিন্তা করতেছিলাম যে না আমার আরো কিছু করা লাগবে যে ওর প্রোডাকশনে হচ্ছে আমি আমার স্কিলটা শো করতে পারবো। তখন হচ্ছে আমি ড্রোন ফ্লাই করা শিখে গেছি। এখন আমি রূপসের প্রোডাকশন থেকে ১৩টা ড্রোনের কাজ করছি। আর ড্রোনের কিন্তু ৳৫,০০০ নিচে কোনো কাজই নাই। ড্রোন ফ্লাই করলে কিন্তু ৳৫,০০০ নিচে কোনো কাজই নেই। আমি যখন ১৩টা কাজ করছি তোমরা হিসাব করে নাও যে আমি কত টাকা আর্ন করছি। তো তোমরা হচ্ছে এইভাবে চিন্তা করবা যে এই প্রোডাকশন এই জিনিসটা আছে সো আমি ইউনিক ভাবে কিভাবে হচ্ছে ওর প্রোডাকশনে ঢুকতে পারি। বা তোমরা হচ্ছে এইভাবে গুছায় নিবা যে আমার এই ফিল্ডের এই জিনিসটা আছে ওকে আমার প্রোডাকশন নিয়ে আসি, এই ফিল্ডের এই জিনিসটা আছে এটা নিয়ে আসি। এভাবে হচ্ছে একটা প্রোডাকশন তোমরা তৈরি করতে পারো। স্টুডেন্ট লাইফে আমি অনেক মানুষকে দেখছি যে সারভাইভ করে, রাইট? এই বয়সে এসে সারভাইভ করে যে বেকার কত কিছু বলে। সুন্দর মতো যদি একটা প্রোডাকশন তৈরি করে তাহলে কিন্তু তাদের কিন্তু এরকম প্যারা থাকতেছে না। টাকা পয়সা নিয়ে হাত খরচটা তো চালানোই যায়। যদি মাইন্ডসেট এভাবে না থাকে যে এটাকে ক্যারিয়ার হিসেবে না নিই, জাস্ট হাত খরচের জন্য হ্যাঁ। ভাই এটা অনেক বড় অপরচুনিটি, অনেক বড় অপরচুনিটি। ফটোগ্রাফি সেক্টরটা হিউজ অপরচুনিটি। শুধু জাস্ট তোমার একটু ডেডিকেশন থাকতে হবে অ্যান্ড হচ্ছে একটু ধৈর্য ধরতে হবে। একদিনে ভাই পসিবল না। বাট এটাও আমি বলতে পারি যে হ্যাঁ, একদিনে পসিবল না বাট খুব শর্ট টাইমে পসিবল। যদি তোমার ডেডিকেশনটা ওই লেভেলের হয়। অ্যান্ড অনেকে বলে যে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি করে কি লাভ? এটা হচ্ছে ফিউচারেও লাভ আছে। পড়াশোনা শেষ করার পর গ্র্যাজুয়েশনের পরেও লাভ আছে। তো সব ফটোগ্রাফার হতে চায় না। এজ এ প্রফেশনাল হিসেবে সে নিতে চায় না। ইটস কমপ্লিটলি ফাইন। হচ্ছে অনেক ঘোরাঘুরি করা যায়। তোমার যদি ঘোরাঘুরির অনেক ইচ্ছা থাকে, সবাই থাকে। হ্যাঁ, এখানে ফ্রি ঘুরতে পারবো ভাই। আমি ২০২৪ সালে মে মাস গেছে। আমি অলরেডি ১৭টা জেলা ঘুরে ফেলেছি। হ্যাঁ, সো এটা হচ্ছে হ্যাঁ, আমি কিছু নিজেও ঘুরেছি প্লাস এই যে ফটোগ্রাফি কাজের জন্যও গেছি। আমার হচ্ছে বিভিন্ন প্রজেক্ট রান হচ্ছিল, বিভিন্ন ঢাকার বাইরে ছিল ওটার জন্যও গেছি। আবার হচ্ছে ঢাকার ভিতরে যেহেতু থাকি, ঢাকার ভিতরে এমন কোনো 5 স্টার রেস্টুরেন্ট নাই যেখানে যাওয়া হয় না আমার। অ্যান্ড এখানে আমার এমন না যে আমি নিজের টাকা পে করে খেয়েছি। হ্যাঁ, এখানে হচ্ছে ক্লায়েন্টটা আমাকে হায়ার করছে, আমাকে টাকা দিচ্ছে প্লাস আমাকে খাওয়াইতেছে। অ্যান্ড আমার একটা 5 স্টার রিসোর্টে অ্যান্ড 5 স্টার হোটেলে হচ্ছে থাকার সুযোগ হচ্ছে। অনেকে চিন্তা থাকে যে আমি ওটা 5 স্টার হোটেলে যাই ছবি তুলবো। তো তোর ওটা কিন্তু তোর ফ্রিতে হয়ে যেতেছে। হ্যাঁ, আবার একটা বড় অপরচুনিটি হচ্ছে বিভিন্ন সেলিব্রিটিদের সাথে খুব ইজিলি কমিউনিকেট করা যায় অ্যান্ড ওদের তো কাজ আসে। কাজও আসে হ্যাঁ। অ্যান্ড পরিচিতি থাকে যে মানুষ চায় কি একটা সেলফি তোলার জন্য কত কি করে। ভাই একটা সেলফি তুলতে চাচ্ছ বাট দেখো ফটোগ্রাফি করলে তুমি তার ছবি তুলতেছো অ্যান্ড দিন শেষে দেখবা যে তোমার সাথে তার একটা ভালো লিঙ্ক আপ ক্রিয়েট হচ্ছে অ্যান্ড এই সেক্টরটা অনেক ইন্টারেস্টিং অ্যান্ড অনেক এনজয় আচ্ছা এই জিনিসটা হলো কি ধরা যে সেলিব্রিটিরা ওদের কিন্তু ঐরকম স্কিল নাই। ধরো ওরা কিন্তু হচ্ছে এরকম একটা iPhone দিয়ে ওরা ছবি তোলে। তো ওদের কিন্তু একটা ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার লাগেই যখন প্রফেশনাল বা স্পন্সরশিপ এর কাজগুলো আসে। ওই টাইমে যখন তুমি ওদের সাথে একটা ভালো কানেকশন বা রূপসের ভালো কানেকশন ওরা কিন্তু রূপসকেই ডাক দেয়। রূপস হচ্ছে ওদের ছবি তুলতেছে প্লাস হচ্ছে তারা বড় ইভেন্ট গুলাতে যাইতে পারতেছে। তোরা একটা রেডিসনের কথাই যদি বলি, রেডিসনে কিন্তু যে কাউকে ঢুকতে দেয় না। তো আমি কয়েকদিন আগে দেখলাম যে তুই রেডিসনে একটা শুট করছো। হ্যাঁ, তোর সাথেও তো আমার সাথে হ্যাঁ। রিসেন্টলি কাজ করছি। হ্যাঁ, ২০২১ ওর বাইক ওই জিনিসটা একটা মজার কাহিনী বলি। তোমরা যদি বলো যে ফটোগ্রাফির কাজ নাই, ওই শুটে আমরা মনে হচ্ছে একটা ছবি তুলছি। জাস্ট একটা ড্রোনে একটা ছবি তুলছি ওটার জন্য আমাদেরকে ৳৫,০০০ পে করছে। হ্যাঁ, অ্যান্ড ওইদিন একটা মজার ইনসিডেন্ট ঘটছে। ওইদিন আমার প্রোডাকশন থেকে তখন আমার প্রোডাকশনের বয়স মাত্র ৩ থেকে ৪ মাস অ্যান্ড সেই টাইমে ১২টা প্রজেক্ট একদিনে আরো চলতেছিল অ্যান্ড আমি একাই শুট করছি ৪টা। মাঝখানে রেডিসনে গেছি ও আমাকে রেডিসনে রাইখা ও হচ্ছে আরেকটা প্রোডাকশন চলে গেছে। রেডিসনে বলছে যে, "হ্যাঁ, আমি আসতেছি।" ওইখানে শুট শেষ করে আবার আমি এখানে কন্ট্রোল করতেছিলাম। মাঝখানে ও আইসা জাস্ট একটু হাত লাগাইছে, শেষ। সো এই জিনিসগুলো শেষ। এখন অনেকে চিন্তা করতেছে যে মানে এগুলার কাজগুলা কিভাবে আসে? যেমন দেখো এই যে ডাক্তারদের একটা প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামটা না? হ্যাঁ। তো ডাক্তাররা হচ্ছে জাস্ট কি করবে? ওনারা হচ্ছে একটা জায়গায় দাঁড়াবে, ওই জাস্ট একটা ছবি তুলবে। এখন ছিল রেডিসনে যে হ্যাঁ। প্রোগ্রামটা করছে এটার একটা ডকুমেন্ট হিসেবে একটা ফ্রেম চাচ্ছিল তারা যে সবাই থাকবে অ্যান্ড রেডিসন পুরাটাই থাকবে। ব্যাকগ্রাউন্ডটা এই একটা আমি হ্যাঁ। জাস্ট ২ টা শুটের মাঝে জাস্ট ০.৫ ঘন্টা টাইম নিয়ে একটা শুট থেকে আরেকটা শুটে যাওয়ার টাইম জাস্ট ওর সাথে আমি এড হয়ে ছবিটা দেখছি যে হ্যাঁ, ঠিক আছে ক্লায়েন্টের সাথে কথা বলছি। ৳৫,০০০ কিন্তু আমাদের ইনস্ট্যান্ট ইনকাম হয়ে গেল, রাইট? সো এভাবে হচ্ছে তোমরা কিন্তু অনেক কাজ ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি লাইফে জাস্ট তোমরা বাসায় বসে থাকো কেন? আমরা তো রাতে ফোন চালাই না রে? ফোন চালাই সবকিছু করি বাট আমাদের কিন্তু কাজের টাইমে কাজ থাকেই। কাজ করেই ফেলি। আবার আরেকটা মজার জিনিস আছে এটাতে যে ফ্রিডমটা আছে। সাপোজ আমার মন চাইতেছে না এখন কাজ করি। করলাম না। আমার একাডেমিক প্রেশার আছে। আমার ফাইনাল চলতেছে বা আমার মিড চলতেছে। আমি এই সপ্তাহটা আমি কাজ করব। বাট আমি এই মাসটাই কাজ করব না। আমার মুড অফ। আমি হচ্ছে আর মেন্টালি ব্রেকডাউন। আমার কাজ করতে মন চাইতেছে না। করলাম না। আমার নো কেউ প্রবলেম। কারা দিতেছে? আবার আমার টাকার দরকার এখন খুব। আমার খুব টাকার দরকার। আমার এই মাসে খুব খারাপ যাইতেছে। ওকে? আমি প্রোডাকশনে হচ্ছে বিভিন্ন প্রোডাকশনের সাথে আমার কানেক্টেড। তাদেরকে বললাম যে, "ভাই আমার এই মাসে তেমন কাজ নাই। আপনি হচ্ছে যখন দেখবে যে কাজ নাই, ফ্রি বসে আছি আমি, তখন obviously তুমি কাজ চলে আসবে যেহেতু তোমার স্কিল আছে।" হুম। হ্যাঁ? সো এটা হচ্ছে একটা এই সেক্টরে একটা জিনিস কি তোমাদের হচ্ছে ইগো জিনিসটা রাখা যাবে না। তোমরা হচ্ছে অনেকে শাই ফিল করো বা বলো যে ভাই আমি ভিডিও করতে পারি বাট
হচ্ছে আমি এগুলা কেমনে শো করবো মানুষকে। শো করা একদম সিম্পল। তুমি ভিডিও করার পরে তোমাদের কাছে CapCut আছে, প্রিমিয়ার প্রো তো ইজি। প্রিমিয়ার প্রো তোমার ক্যাপকাট ভাই পানি ভাত। পানি ভাত। যদি সাপোজ তোমার এডিটিং নলেজ নাই, হ্যাঁ, নলেজ নেই, ক্যাপকাটে টেমপ্লেট আছে হ্যাঁ। রিলস বানানোর জন্য। ইউজ করে তুমি আপলোড করো। তোমার জাস্ট হচ্ছে মানুষকে শো করা লাগবে। তুমি অনলাইনে কিন্তু তোমাদের কাছে ফোন আছে, অনেক ক্রিয়েটিভ গ্রুপ আছে। ওই গ্রুপের কিন্তু মডারেটররা কিন্তু বড়, বড় ফটোগ্রাফার। তো তুমি যখন তোমার ভিডিওটা আপলোড করলা, তো ওনারা কিন্তু দেখতে পারলো। তুমি কি করতে পারো? তুমি হচ্ছে একটা ইনফ্লুয়েন্সারের ভিডিও করলা, ইনফ্লুয়েন্সার দৌড়াইতেছে স্লো মোশন কয়টা ভিডিও, ওটা জাস্ট একটু কালার এডিটিং করে আপলোড করে দিলা। বাট ওনারা কিন্তু দেখতে পারতেছে যে রূপসের কাছে একটা সনি ক্যামেরা আছে, রূপসের স্কিল ভালো, রূপসের যে স্লো মোশনটা নিল ওটা খুব ভালো। তোমাদের যখন লাগবে তখন কিন্তু তোমাকেই ডাকবে। And হ্যাঁ, এই জায়গায় একটা ঝামেলা আছে যে ইগো প্রবলেমটা। আমি বলবো ইগো প্রবলেম যদি থাকে একটু ধৈর্য ধরতে হবে। কারণ দেখা যাচ্ছে যে তুমি একটা সিনিয়র ফটোগ্রাফারের কাছে গেছো, তার কাছে বলতো, "ভাইয়া আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হতে চাই। ভাইয়া আমি আপনার সাথে কাজ করতে চাই। ভাইয়া আমি অনেক ডেডিকেটেড, অনেক।" ভাই দেখো, সে অবভিয়াসলি তোমাকে অপরচুনিটি দিতে পারবে, বাট অনেক টাইমে কি হয় যে সে না করে দেয়। আমাকে না করছে অনেকজন। আমি যখন ফার্স্টে শুরু করছি আমাকে না করছে অনেকজন। অ্যান্ড এখন দেখা যাচ্ছে যে আমি অনেক টাইমে হচ্ছে না করে দিই। যে ভাই আমার অ্যাসিস্ট্যান্ট আছে। আমার গ্রুপে অলরেডি ৩০ জন মেম্বার। আমি আর হচ্ছে মেম্বার, এই ৩০ জনই আমরা মোটামুটি কাজ করছি। হ্যাঁ, অনেক টাইমে আমাদের ৩০ জন অনেক কম মনে হয়। বাট তখন আমরা হায়ার করি বা ফ্রিল্যান্সার নিই। অনেকের ঝামেলা হয় কি যে এই টাইমে যদি সে না করছে, এটাকে সে যদি ইগোতে নিয়ে নেয়, তারপরে যদি আবার সে অ্যাপ্রোচ না করে, তাহলে কিন্তু এখানে পিছিয়ে পড়বে। অ্যাপ্রোচ করলে হয় কি, ধরো তুমি, আমি জাস্ট প্রোডাকশনের কথা বলতেছি না, তুমি ইনফ্লুয়েন্সার হোক বা কোম্পানি হোক, তুমি অ্যাপ্রোচ করতে করতে ধরো যে রূপসের কাজ, আমাদের এখন 30 জন মেম্বার আছে, আমরা তোমাকে কেন নিব না? তো তুমি আরো একটা প্রোডাকশনের কথা বললা, ওনাদের ধরো যে কাজ চলতেছে, তুমি অ্যাপ্রোচ করতেছো, হইতেছে না। এখন আমাদের 30 জন মেম্বার থেকে একজন মেম্বার হচ্ছে অন্য কাজে চলে গেল, আমাদের এখন একজন ফটোগ্রাফার শর্ট। ওই টাইমটা তো আমরা তোমাকে নিব। আমরা তো আর হচ্ছে বাইরে থেকে খুঁজবো না, আমাদের তো পেরা নেওয়ার টাইম নাই। তা আমরা যখন দেখলাম যে অমুক একটা ছেলে আমাদেরকে অ্যাপ্রোচ করতেছে অনেকদিন যাবত, ওর কাজও ভালো, আমাদের একটা সিট ফাঁকা আছে, আমরা হচ্ছে ওকে ফ্রিল্যান্স ফটোগ্রাফার হিসাবে নিয়ে আসলাম। সো এখানে আমাদের কিন্তু তোমাকে দিয়ে কাজ করানো হয়ে গেলো, আমরা আর্নিং করলাম, তুমিও আর্ন করলা, প্লাস তুমি কিন্তু শিখতে পারলা যে আমরা কিভাবে কাজ করি। তুমি কিন্তু আমাদের সিক্রেটস গুলো জানো না, কিন্তু আমাদের কাজ আছে, কাজ আসলে এই যে হ্যাঁ, সিক্রেটস গুলো জানে না। ইউটিউবে হচ্ছে ক্যামেরা সেটিং শিখতে পারবা, অ্যান্ড স্কিলও অনেক কিছু শিখতে পারবো, বাট সেটা প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই না করা পর্যন্ত কিন্তু ওইভাবে প্রো হইতে পারবা না। হ্যাঁ, তো আই সাজেস্ট যে কারোর সাথে থাকো, কোনো ফটোগ্রাফারের সাথে থাকো বা হচ্ছে কোনো থাকো মানে এমনই থাকা। কোনো ফটোগ্রাফারের সাথে কানেক্টেড থাকো, বা হচ্ছে কোনো সিনিয়র বড় ভাই যে হচ্ছে ফটোগ্রাফি নিয়ে কাজ করতেছে বা সে ফটোগ্রাফার, তার সাথে ঘুরো ফিরো, এটাতে তাহলে স্কিলটা ডেভেলপ হবে। এই তো। স্কিল ডেভেলপমেন্টের যে বিষয়টা, সেটা হচ্ছে ধরো যে সিনিয়ররা কিন্তু তোমাকে, তুমি যে অনেক সময় ভাবো যে সিনিয়র আমাকে পাত্তা দিল না, কাজে নিয়ে আমাকে ভাব দেখাইলো। ভাই সিনিয়রের যে ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার, ওনার মেইন কাজ থাকে হচ্ছে উনি একটা ভালো আউটপুট করবে। ধরো আমাদের যে এই আজকে যে ভিডিওটা, এটা কিন্তু আসিফের একটা প্রোডাকশনের ভিডিও, আসিফের স্টুডিও, এন্ড ওর স্টুডিওর নাম হচ্ছে এআর ফিল্ম ম্যাজিক। মোহাম্মদপুরে এটা তোমরা যখন চাইলে এই স্টুডিও দেখতেছো, এই স্টুডিওতে এসে শুট করতে হবে, এটা রেন্ট দেওয়া হয়। তো আসিফের যে বিষয়টা, আসিফ কিন্তু আমার ভিডিওটা করে দিচ্ছে। এখন আসিফের সাথে একটা অ্যাসিস্ট্যান্ট থাকে। সো আসিফের মেইন ফোকাস হচ্ছে আমার এখান থেকে কেমনে ভালো আউটপুট বের করতে পারে। এই আউটপুটটা কিন্তু ও যখন ওর পেজে আপলোড করে, ওর কিন্তু আরো ক্লায়েন্ট আসে। এখন আসিফ যদি চিন্তা করে আমার অ্যাসিস্ট্যান্টরে আমি বসতে টাইম দিলাম না, আমার অ্যাসিস্ট্যান্ট আমি চা খাওয়াইলাম না, এটা যদি আসিফের মাথায় থাকে, তাইলে আসিফ ভালো আউটপুটটা বের করবে কেমনে? তো তুমি যখন এগো দেখালে আসিফ ভাইয়ের কাজে গেলাম, আসিফ ভাই স্টুডিওতে কাজ করলাম, আসিফ ভাই আমার সাথে ভাব দেখালো, আসিফ ভাই তো এত কিছু ভাবার টাইম নাই। তুমি জাস্ট দেখবা বসে বসে যে আসিফ ভাই কেমনে ভিডিওটা করে, আসিফ ভাই কি করতেছে। অ্যাসিস্ট করা মানে এই না যে তুমি তার হেল্পার হিসেবে কাজ করতেছে। আই সাজেস্ট যে যাকে অ্যাসিস্ট করবো তার কাছ থেকে কাজ শিখার জন্য অ্যাসিস্ট করো। হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে নিজের ডেভেলপমেন্টটা হবে। অ্যান্ড তুমি এই যে আমার আসওয়াদ হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, রাতুল আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, অ্যান্ড তারা এখন ইনাফ ভালো ফটোগ্রাফার, নিজেরা প্রোডাকশন দিয়েছে একটা। নিজেদের প্রোডাকশন দিয়েছে তারা, অ্যান্ড হচ্ছে তাদের আলহামদুলিল্লাহ তাদের কাজ অনেক সুন্দর, অনেক। রাতুল কয়েকদিন আগে দেখলাম বাইক কিনছে। হ্যাঁ, সেও হচ্ছে বাইকেতে, তার প্রোডাকশন অনেক ভালো চলতেছে, তার ওয়েডিং টিম অনেক ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। তো এরা কিন্তু আমাদের জুনিয়র। তো ওরা কিন্তু আমাদের সাথে কাজ করছে। ওরা জানছে যে রূপর ভাই কাজ পারে, রূপর ভাইয়ের সাথে কাজ করি। রূপর ভাইয়ের থ্রুতে কিন্তু আরো কাজ পাইছে। এখন ওই কাজগুলো লিঙ্ক আপে ওদের লিঙ্ক আপটা অনেক বড় হয়ে গেছে। অ্যান্ড ওদের লিঙ্ক আপের থ্রুতে আমাদের লিঙ্কটা আরো বড় হয়ে গেছে। যে সবাই জানে যে কি, আসাদ এবং রাতুল ওদের একটা প্রোডাকশন আছে, প্লাস ওরা সবটি প্রোডাকশনের মেম্বার। ওদের একটা ম্যাস প্রোডাকশন হয়ে গেছে, আমাদের একটা মেস প্রোডাকশন হয়ে গেছে। তো ওদের যখন ওই প্রোডাকশনে কোনো কাজ বা মেম্বার শর্ট পড়ে, ওরা কিন্তু আমাদেরকে সাজেস্ট করে। আবার আমাদের এখান থেকে ধরো আমার যখন হচ্ছে আমার যখন টিম মেম্বার লাগে, আমার যখন কাজ লাগে, আমার ওয়েডিং এর কাজ ওদেরকে আমি দিয়ে দিই, ওরা কাজ করে দেয়। সবকিছু মানে একটা ভালো ফ্রেন্ডশিপ অ্যান্ড হচ্ছে একটা ভালো বন্ডিং থাকার কারণে এই বেনিফিট পাওয়া যায়। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে যারা স্টুডেন্ট, যারা ইয়াং জেনারেশন, ওরা চিন্তা করে যে আমরা ফ্রিল্যান্সিং করে টাকা কামাবো।
তো ফ্রিল্যান্সিং করে আসলে টাকা কামানো যায়, বাট ফ্রিল্যান্সিং এ এখন যে জগৎ, এখন তোমাকে অনেক হার্ড ওয়ার্ক করা লাগবে। কারণ ঘরে, ঘরে গ্রাফিক্স ডিজাইনার, ঘরে, ঘরে হচ্ছে ভিডিও এডিটর, সবকিছু ঘরে, ঘরে। এই যে আমি সিএসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমি চাইলে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে বসে পড়তে পারি। হ্যাঁ, ঠিক আছে, আমি করতে পারি সেটা। আমি চাইলে আমি টিউশন পড়াইতে পারি। আমি টিউশন না, বাট ঝামেলাটা হচ্ছে কি, ধর যে এই যে ফ্রিল্যান্সিং যে বিষয়টা, ওটাতে কিন্তু এখন প্রো হওয়া ছাড়া কাজ পাওয়া যায় না। গিগ করা লাগে, কত ঝামেলা। আমি কয়েকদিন করতে গেছিলাম যে ফাইবারের মধ্যে টপ রেটেড না হলে কাজ পাওয়া যায় না, ওই ভালো অ্যামাউন্টের 500 টাকা 1000 টাকায় কাজ করা। তো আমি ওই টাকা করে কোনো লাভ আছে? আমি যখন লোকালি কাজ করতেছি, আমার 3-4 হাজার টাকা দিয়ে আমি একটা ভিডিও এডিট করতেছি, আমার ওই জায়গায় লাভ না? অবশ্যই তুমি যখন তোমার এই যে লোকালি কাজ করতেছো, ওই কাজগুলো তুমি হচ্ছে তোমার ফাইবারে গিগ হিসেবে দিয়ে দিলা, তখন তো প্রোফাইলটা ওখানে ওই জায়গায় হ্যাঁ, এইভাবে হচ্ছে। হ্যাঁ, তো তোমরা হচ্ছে ফাইবারে যে জিনিসটা, ফাইবার বা আপওয়ার্কে কাজ করো, অবশ্যই তোমরা কাজ করো, বাট ওই জায়গায় কিন্তু আসলে এখন অনেক ঝামেলা, অনেক ওটা কম্পিটিশন। কিন্তু তুলতে হবে, হ্যাঁ। অনেক এফোর্ট দিতে হবে। হ্যাঁ। ভাই এফোর্ট ছাড়া আসলে বাট এই ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি জগৎটাতে কিন্তু তুমি এফোর্ট ম্যাক্সিমাম অল্প কিছুদিন তুমি ট্রিক্স গুলো শিখলে, ডেডিকেশন হ্যাঁ, থাকলে। ডেডিকেশনটা থাকলে কম আমি দামে এটা আমাদের কাপ্পুর কথাই বলি, কাপ্পু কিন্তু 2 মাসের মধ্যেই কিন্তু সেটআপ টেটআপ কিনে হচ্ছে কাজ করে। কাজ শুরু করছে। কাপ্পু এখন মান্থলি ইনকাম করে অ্যাটলিস্ট 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করে। স্টুডেন্ট, কাপ্পু হচ্ছে কলেজে পড়ে, সেকেন্ড ইয়ারে পড়ে, ফয়সাল কাপ্পু। সো ও হচ্ছে, ও ফার্স্টে ও কিন্তু কখনো জানতোই না যে ফটোগ্রাফি ও নিজের ব্লগ করার জন্য ক্যামেরা কিনছে। ও আমাকে জিমে আসছে, আমাদের জিমে আসার পরে ও আমাকে বলতেছে, ভাই আমাকে কি ভিডিও এডিট করে দিবা, আমি একটা ব্লগিং চ্যানেল শুরু করবো। ওর চিন্তা ভাবনা ছিল ইউটিউব চ্যানেল খুলবে, ওর এগুলা নিয়ে কোনো চিন্তা ভাবনা ছিল না। ও আমার থ্রুতে যখন জানতে পারছে যে এই সেক্টরে টাকা ইনকাম করা যায়, তখন হচ্ছে ওর সাথে আমি এটা রূপসের পরিচয় করাইছি, আসাদের পরিচয় করাইছি। এখন আসাদের শুট করে কাকু টাইম পায় না, ও পড়াশোনাও করে, কাজও করে। এই স্টুডেন্ট যে অনেক কিছু সাফার করে, টাকা পয়সা নিয়ে, ওই এজে হচ্ছে ওরা চিলিং মুডে কাজ করতেছে। এই যে আমার ব্র্যাকের অনেক টার্কের জন্য 3 মাস পরে গায়েব ছিলাম। হ্যাঁ, তো এই 3 মাস আমার প্রোডাকশনের প্রত্যেকটা মেম্বার অনেক ডেডিকেশন দিয়ে কাজ করছে। এর জন্য যে রানিং আছে সবকিছু। হ্যাঁ। এই যে আসানরা ছিল বাইরে, তারপরে এই যে বারবার বলতেছি যে আসওয়াদ, রাতুল সবাই অনেক কাজ করছে। তো সব মিলে তখন প্রোডাকশন রানিং রাখছে। এখানে শুধু আরেকটা জিনিস কি যে ফটোগ্রাফি অল অ্যাবাউট টিম ওয়ার্ক বিটুইন ফটোগ্রাফার, এডিটর, ভয়েস আর্টিস্ট, স্ক্রিপ্ট রাইটার, কন্টেন্ট রাইটার, ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট, এভরিথিং মিলে। আর আমাদের যে জিনিসটা সুবিধা হয়, যখন তোমাদের ফ্রেন্ডদের একটা কানেকশন থাকবে, তখন কিন্তু জিনিসগুলো ইজি হয়ে যায় না রে? আমরা কিন্তু অলওয়েজ হাসাহাসি করি, মজা করতে করতে ভিডিও। যেমন একদিন আমাদের একটা সিরিয়াস একটা ভিডিও, আসাদ হচ্ছে কাদার মধ্যে পড়ে গেছে, ওটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম, বাট আমাদের কিন্তু ভিডিও হয়ে গেছে। হ্যাঁ। তা আমাদের অনেক কিছু হয়, মানে অনেক সিচুয়েশন হয় যেগুলো আমরা আসলে কষ্ট পাই। আসাদ কিন্তু ব্যথা পাইছে, ব্যথা পাওয়ার পরে কিন্তু কিছু বলে না, হাসতেছে, আমরা হাসতেছি, ও হাসতেছে। আমাদের ভালো একটা হ্যাঁ, output পাইছে। আল্টিমেটলি। সো এইভাবে হচ্ছে আসলে জিনিসগুলো হয়। অ্যান্ড এই সেক্টরে যদি তোমরা কাজ করতে চাও বা তোমাদের যদি ভালো ক্যামেরা থাকে, এখন প্রশ্ন আসে যে ভাই অনেকের কাছে কিন্তু ক্যামেরা নাই। সো আমরা কিভাবে ক্যামেরাটা ম্যানেজ করতে পারি? এই জায়গায় আমি অভিভাবকদেরকে বলব যে আপনারা আপনাদের ছেলেমেয়েদের ইনভেস্ট করেন। একটা ৳2 লাখ ক্যামেরা ইনভেস্ট করেন। কারণ এই টাকাটা কিন্তু উঠতে 1 বছরও লাগবে না। আমার একটা ফ্রেন্ড বলছিল একটা কথা অনেকদিন আগে, আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম, যে আপনি আপনার ছেলেকে ক্যামেরা কিনে দিচ্ছে, বাকি সব অপচয় থেকে দূরে থাকবে। হ্যাঁ, কারণ ক্যামেরা কিনলে তার ক্যামেরার ইকুইপমেন্ট কিনতেই হচ্ছে সে বাকি যে নেগেটিভ সাইড গুলোতে টাকা ইনভেস্ট করার বা টাকা উড়ানোর এই জিনিসগুলো কমে যাবে। দেখা যাচ্ছে ক্যামেরার প্রতি ইনভেস্টের ইয়েটা মানে আমি আবার ইনকাম আসতেছে এখানে। জিনিসটা আমি একটা জিনিস বলি, যেমন কাপ্পুর ফার্স্টে ছিল ক্যামেরা। হ্যাঁ। কাপ্পু ওই ক্যামেরা দিয়ে শুট করে কিনলো গিম্বল। তারপর কাপ্পুর কিন্তু লেন্স ছিল না। লেন্সটা কিন্তু আমাদের প্রোডাকশন থেকে নিত। এরপর যখন ও আস্তে টাকা ইনকাম করলো, তারপর হচ্ছে ও আবার লেন্স কিনলো। ফয়সাল কাপ্পু। হ্যাঁ। সো এইভাবে কিন্তু ওর একটা ইনভেস্টমেন্ট দিয়ে কিন্তু ওর বাবা যদি চিন্তা করতো আমার ছেলে আমি কেন ক্যামেরা কিনা দেবো? যদি চিন্তা করতো তাহলে কিন্তু জীবনে ও এরকম বড় ফটোগ্রাফার হইতে পারতো না বা ভিডিওগ্রাফার হইতে পারতো না। আমরা এই যে ভিডিওগুলো তোমরা দেখো ইউটিউবে, এগুলো কিন্তু কাপ্পু মাঝে অনেকগুলো শুট করছে কাপ্পু। তো ওর স্কিল আগে ছিল 0, এখন কিন্তু অনেক বাড়ছে। না রে, এটা হচ্ছে জাস্ট ইন 1 ইয়ার বিটুইন 1 ইয়ারও না, কাপ্পুর মনে হয় 2-3 মাস লাগছে জাস্ট। না মানে এখন বলছি যে এখন যে অবস্থায় আছে সে শুরু করা হতে 1 বছরও হয় না। এর মধ্যে ভালো পর্যায়ে চলে গেছে। সো তোমাদের স্টার্ট করা লাগবে ভাই। তোমরা লেজি হও, যাই হও না কেন, স্টুডেন্ট হও, তোমরা হচ্ছে বেকার বলে আসলে সরকারকে ব্লেম দিয়ে লাভ নাই। তোমাদেরকে সরকার ইন্টারনেট দিছে। ইন্টারনেটের মাধ্যমে তোমরা কানেকশন বিল্ড করো না। তোমরা যেইটা করো, তোমাদের ফ্রেন্ডের সাথে একটা গুছাও। ভার্সিটিতে ক্লাব আছে, কলেজে ক্লাব আছে, অনেক হিউজ অপরচুনিটি আছে লিঙ্ক আপ ক্রিয়েট করার। সো এভাবে তোমরা লিঙ্ক আপ ক্রিয়েট করে হচ্ছে তোমরা তোমাদের আসলে সবকিছু গুছাইতে পারো। আর এই জিনিসটা লিঙ্ক আপের মাধ্যমে আরেকটা লাভ হয় কি, তো দেখা গেলো যে আমরা কিন্তু সিসি স্টুডেন্ট, আমরা এখানে আমাদের বন্ধু হচ্ছে ফটোগ্রাফার অ্যান্ড ভিডিওগ্রাফার, বাট আমাদের কাছে যে ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো আসে, যেমন আমাদের আরেকটা
এজেন্সি আছে, এটা হচ্ছে সিন্ডিক এজেন্সি। তো সিন্ডিক এজেন্সি যে ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো আসে, আমরা যখন কাজে যাই, আমরা একটা কমার্শিয়াল কাজ করলাম, অর্থাৎ হচ্ছে কোনো কোম্পানির জন্য প্রোডাক্ট শুট থেকে শুরু, তারা যখন আমাদেরকে বলে যে ভাই আপনারা হচ্ছে কি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করেন বা আপনারা কি হচ্ছে বুস্টিং এর কাজ করেন, বলছি, হ্যাঁ আমরা তো সফটওয়্যার নিয়ে কাজ করতেছি, প্লাস ফটোগ্রাফি। আবার আমার ফ্রেন্ডের এজেন্সি আছে যারা আমার প্রোডাকশনেরই মেম্বার। সো সব মিলে যে লিঙ্ক আপ একটা যে সার্কেল আমাদের ক্রিয়েট হয়েছে, এই সার্কেলের মধ্যে সবগুলো কাজ ঢুকাই নিতে পারে। একটা কোম্পানির যা যা লাগে সবগুলো কাজে দেখা যাচ্ছে যে চলে আসতেছে। বুস্টিং থেকে শুরু, ছবি তুললাম, এডিট করলাম, সেটা ফেসবুকে পোস্ট করলাম, কন্টেন্ট লিখলাম ফেসবুকের জন্য, সেটা বুস্ট করলাম, তাদের ওয়েবসাইট বানাইলাম, ওয়েবসাইটের উপরে সবই আমাদের এখানে। সবই হ্যাঁ, এটা সবই কিন্তু আমরা জাস্ট ফ্রেন্ডের একটা বন্ডিং থাকার কারণে হয়েছে। হ্যাঁ। আর আমাদের কিন্তু ফ্রেন্ডরা, আমরা ফার্স্টের দিকে কখনোই চিন্তা করি না আমাদের টাকা লাগবে। আমরা চিন্তা করছি আমাদের কাজ লাগবে, আমরা আমাদের স্কিল দেখাবো। রূপস কিন্তু কখনোই, রূপসকে 2,000 টাকা কাজ করে নেয়নি, সত্যি কথা বলবি, 2,000 টাকা কাজ করে নেই। অবশ্যই আমি হচ্ছে 19 সালের দিকে 500 টাকাতেও কাজ করছি। হ্যাঁ। তো তখন কিন্তু রূপস চিন্তা করে না যে রূপসের 2020 সালে তো সনি ক্যামেরা ছিল না রে। না, আমি সনিতে শিফট হয়েছি, হ্যাঁ 20-এ। হ্যাঁ, 20 তো তখন তুই 2-3,000 টাকা কাজ করস নাই। রূপস যদি চিন্তা করতো আমার 2 লাখ টাকার ক্যামেরা, আমি 2,000 টাকা কেন কাজ করবো, এটা যদি চিন্তা করতো তখন তাহলে আজকে পর্যন্ত কেউ 10,000 টাকা দেয়। হায়ার করতো না। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আমরা আসলে আমাদের প্রোডাকশনটা বড় করছি। অ্যান্ড আমরা এই কথাগুলো তোমাদেরকে বলার মেইন রিজন হচ্ছে তোমরা হচ্ছে স্টার্ট করো, কারণ বসে থাকলে কোনো লাভ নাই। বসে থাকলে তোমার টাইমই ওয়েস্ট হবে। তোমরা হচ্ছে ওই হিরো আলম, মামুন লালার এসব ভিডিওই দেখতে থাকবা, কিন্তু ওরা কিন্তু ইনকাম প্রেম করার চাইতে কাজ করো। তোমরা মামুন লালার ভিডিও কেন দেখবা? তোমরা মামুন লালার একটা ভিডিও শুটে যাও, হ্যাঁ, তো ইনকাম। ওরা মিউজিক ভিডিও করে না, ওরা ওদের ব্লগ ভিডিও করে না। তো তুমি ওটাতে ইন্টারেস্ট, তোমাদের মামুনের হচ্ছে ভিডিও দেখাতে ইন্টারেস্ট, তো তার ভিডিওটা শুটই করে দাও না, তাহলে তো আরো বেশি এনজয় করতে পারবা। সামনে থেকে এনজয় করতেছে, টাকাও ইনকাম করতেছে। হ্যাঁ, অ্যান্ড এই ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি সেক্টরটা নিয়ে কিন্তু খোলাখুলি কেউ কথা বলে না, কারণ বলে না হচ্ছে কম্পিটিটর বেড়ে যায়, প্লাস হচ্ছে মানে এগুলা নিয়ে কেউ কথা বলতে চায় না। কম্পিটিটর আসলে বাড়ে না এখানে, এই সেগমেন্টটা এত বড় যে ধরো আরো 10টা ফটোগ্রাফার নতুন আসলেও দেখবে যে 10টা নতুন কোম্পানিও খুলছে। হ্যাঁ, তো কাজ থাকে। 10টা কোম্পানি, 10টা কোম্পানি। আরে এই যে আতিফ আসলামের কনসার্ট হলো না, কনসার্টে কতগুলো ফটোগ্রাফার কাজ করলো, কতগুলো ভিডিওগ্রাফার কাজ করলো। সো ওরা কি টাকা পায় নাই? ওরা তো টাকা পাইছে। সো ওদের কিন্তু ওই একদিনে কিন্তু অ্যাটলিস্ট একটা, ওই কনসার্টে যারা শুট করছে অ্যাটলিস্ট তো 5,000 টাকা পাইছে। তো এরকম 10টা কনসার্টের ভিডিও করলে তো কত টাকা? তো কলেজের র্যাক ডে আছে, র্যাক ডের ভিডিও থাকে, কত ভিডিও। ভার্সিটি কলেজে কত হ্যাঁ। সারাদিন লেগে থাকে। এখন তুমি চিন্তা করতেছিস যে ভাই আমার তো ক্যামেরা নাই, তা তুমি ভিডিও এডিটর হও। হ্যাঁ, আমি তোমার ফ্রেন্ডের একটা প্রোডাকশন। সাপোজ তুমি হচ্ছে কন্টেন্ট লিখতে পারো, লিখতে ভালোবাসো, বা তাহলে তুমি কন্টেন্ট রাইটার হও, লিখে আইডিয়া, তোমার আইডিয়া। আরেকটা কথা, আইডিয়া তুমি মিউজিক পারো, তুমি হচ্ছে মিউজিক লাগে না আমাদের কন্টেন্টে, তুমি মিউজিক দাও, মিউজিক ইনপুট দাও। আমাদের নাটকের মিউজিক লাগে, তাহলে আমাদের মিউজিক কম্পোজার আছে, আমাদের মিউজিক কি জানো, হ্যাঁ, মিউজিক মিক্স মাস্টার সবই আছে আমাদের কাছে। তো আমাদের যখন লাগে, ধরো আমাদের একটা অ্যাডে আমাদের একটা মিউজিক লাগবে, বা আমাদের একটা নাটকের শুটে আমাদের একটা মিউজিক লাগবে, তো ওটা আমাদের প্রোডাকশন থেকে আমরা দিতে পারতেছি। তো এগুলো হচ্ছে সুবিধা হয় যখন তুমি একটা কমিউনিটিতে থাকবা, তুমি একটা কমিউনিটি বিল্ড করবা। অনেকে বলে যে ভার্সিটি কলেজ এগুলোতে যায় কি লাভ? ভার্সিটি অ্যান্ড কলেজে এটাই তোমার মেইন লাভ। এই বইটি পড়ে আসলে মানে জাস্ট কিছু পড়াশোনা করা যায়, বাট মেইন লাভটা হচ্ছে তোমার কমিউনিটি। সার্টিফিকেটের ভ্যালু অবভিয়াসলি আছে, আছে অবশ্যই। সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট ছাড়া আসলে তুমি ভ্যালুলেস, বাট এটার সাথে কিছু থাকা উচিত আমি মনে করি। ওটা জাস্ট তুমি যখন বিয়ে করবে তখন বলবা যে আমার একটা সার্টিফিকেট আছে A+, সেটা হচ্ছে তুমি ওটা দেখাবা, কিন্তু মেইন তোমার হচ্ছে স্কিল আর কাজ। তোমার কমিউনিকেশন স্কিল, তোমার হচ্ছে নেটওয়ার্কিং স্কিল যখন ভালো থাকবে, তখন ভাই আসলে কাজের কোনো অভাব নাই, অনেক কাজ। তো এইভাবে হচ্ছে তোমরা তোমাদের ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি স্কিল দিয়ে তোমার লাইফটাকে সুন্দরভাবে সাজাইতে পারো। অ্যান্ড আই হোপ তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে, অ্যান্ড পডকাস্টটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক করতে পারো। অ্যান্ড আমাদের এই পডকাস্টে যদি 1000 লাইক হয়, আমরা নেক্সট পডকাস্টে আরো সুন্দর সুন্দর টপিক নিয়ে, যেগুলো নিয়ে তোমরা আসলে রিয়েল লাইফে ইনকাম করতে পারো, সেগুলো নিয়ে কথা বলবো। অ্যান্ড আমাদের আরো নতুন নতুন গেস্ট থাকবে। আই হোপ তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। যারা ফেসবুকে দেখতেছো অবশ্যই আমাদের পেজে ফলো করতেই পারো। অ্যান্ড তোমাদের যদি কোনো প্রোডাকশনে কাজ লাগে অবশ্যই আমাদের শক্তি প্রোডাকশনে তোমরা টেক্সট করতে পারো। অ্যান্ড মেইনলি এটা তোমাদের পার্সোনাল চয়েস, বাইরে থেকে নিলে বাইরে থেকে নিতে পারো, বাট আমাদের থেকে যেটা পাবা, আমাদের হচ্ছে একটা ফ্রেন্ডলি কমিউনিটি আছে, ওই কমিউনিটি থেকে তোমরা একটা ভালো আউটপুট পাবা। এটা আমরা কমিউনিটির মধ্যে সব পেয়ে যাচ্ছে। এখানে আমরা ফটোগ্রাফি থেকে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি থেকে শুরু করে কন্টেন্ট অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট সবই পাবো আমাদের কাছে, কারণ আমাদের ফ্রেন্ড, আমাদের যে সার্কেলটা, এটাতে এই কমিউনিটিটা বিল্ড আপ করছি আমরা, এইভাবে আমরা সার্কেলটা বিল্ড আপ। আমরা পড়াশোনা করতেছি, আমাদের কিন্তু পড়াশোনা এক জায়গায়, আমাদের কিন্তু দাদার পড়াশোনা ঠিক রেখে সবকিছু করতেছি। এটা তো বাবা মারা কিন্তু এই জায়গায় তোমাকে কোনো ব্লেম দিতে পারো না, তুমি পড়াশোনা করতেছো না। আমাদের পড়াশোনাও ঠিক, আমাদের কাজও ঠিক, আমরা এনজয় করতেছি, মজা করতেছি, আমরা ট্যুরে যাইতেছি, ক্লায়েন্ট আমাদের ট্যুরে নিতেছে, না রে কত মজা। তো এইভাবে হচ্ছে তোমরা হচ্ছে এই সেক্টরটা কিন্তু তোমরা এক্সপ্লোর করতেই পারো। আই হোপ তোমাদের এই সেক্টরে অনেক বেশি উপকার হবে, অ্যান্ড এই ভিডিওটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে। তোমাদের যাদের ফ্রেন্ডের ক্যামেরা আছে
বা তোমাদের ফ্রেন্ডটা যারা হচ্ছে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফিতে ইন্টারেস্টেড তাদেরকে অবশ্যই তোমরা এই ভিডিওটা সাজেস্ট করতেই পারো। আই হোপ তোমাদের যতগুলো কনফিউশন ছিল ওই কনফিউশনগুলো দূর হয়ে যাবে। অ্যান্ড বললামই তো তোমরা যে ভিডিও এডিটিং বা ভিডিও ফটোগ্রাফি ভিডিওগুলো জাস্ট সিম্পল স্কিলগুলো তোমরা হচ্ছে ইউটিউব থেকে দেখতে পারো। ইউটিউবে দেখলে হচ্ছে জাস্ট তোমরা সেটিংগুলো শিখলে কিন্তু মোটামুটি হয়ে গেলো। তোমরা যখন ক্যামেরা সেটিংগুলো বুঝে যাবা তখন কিন্তু তোমরা হচ্ছে আস্তে কোনো একটা সিনিয়র ফটোগ্রাফারের সাথে কাজ করলে তোমরা মোটামুটি স্কিলটা ডেভেলপমেন্ট করে ফেলবো। তারপর দেখবে ১ বছর পরে তুমি যেই ছেলেটা জিরো ছিলা ১ বছর পরে তুমিই বলবা যে, "আহসান ভাই আপনারা যে পডকাস্টটা করলেন, আমরা ১ বছর পরে কিন্তু আপনাদের এই পডকাস্ট দেখার পরে আমাদের অনেক উন্নতি হয়েছে।" ওটা জাস্ট তোমরা কমেন্টে এসে বলে দেবা। জাস্ট এইটুকুই। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো পডকাস্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।